হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিছু লজিক্যাল বিষয় নিয়ে। যেমন আমরা দেখি মানুষ যে পরিশ্রম করে, সাময়িক সময়ের জন্য মনে হতে পারে যে আসলে কেন করছি? আদৌ কি এই পরিশ্রমটা করা দরকার? আদৌ কি এই কাজটা আমার করা দরকার? কিন্তু আ একটা সত্য কথা কি জানেন? পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। পরিশ্রম কখনো বৃথা যায় না। হয়তো আপনি এখন পরিশ্রম করছেন, এইটার রেজাল্টটা আপনি তৎক্ষণাৎ নাও পেতে পারেন। কিন্তু রেজাল্ট তাৎক্ষণিক না পেলেও আপনি সেটা ১ মাস, ৩ মাস, ৬ মাস বা ১ বছর পরে গিয়ে হলেও রিয়ালাইজ করবেন যে আমি এই কাজটা করেছি দেখেই আমার এই কাজটা হয়েছে। বা আমি আজকে করা কাজটার রেজাল্ট বা গত ১ বছর আগে করার কাজটার রেজাল্ট আমি আজকে পাচ্ছি। এমন অনেক ঘটনা ঘটে আমাদের ভিতরে, আমাদের মাঝে। যখন আমরা দেখতে পাই আমরা একটা কাজ করেছি, কিন্তু এই কাজটা ইনিশিয়ালি মনে হচ্ছে ভুল। ইনিশিয়ালি মনে হচ্ছে যে এই কাজটা করা ঠিক হয় নাই বা এই কাজটা না করলেও হতো। কিন্তু বিশ্বাস করেন, আপনি যে কাজটা এখন করলেন না, এই কাজটা ৬ মাস বা ১ বছর পরে যখন এইটার রেজাল্ট স্বরূপ কোনো কিছু পাবেন, তখন মনে হবে যে আমি যে অতীতে একটা কাজ করেছিলাম, আমি ৬ মাস ১ বছর আগে যে একটা কাজ করেছিলাম, যেটা মনে করেছিলাম বৃথাই করছি, যেটার কোনো ভ্যালু নেই। কিন্তু ১ বছর পরে গিয়ে রিয়ালাইজ করবেন যে না, এই কাজটা আমার করাটা ঠিকই ছিল। আসলে ভগবান যা করে ভালোর জন্যই করে। তো এইজন্য পরিশ্রম চালিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, "পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাও, ফলের আশা করো না।" কেন বলেছিল? তিনি হয়তো বুঝেই আমাদের হিউম্যান বিহেভিয়ার চিন্তা করে বুঝেই তিনি সেই কথাটি বলেছিলেন। কারণ আমরা আজকে যে পরিশ্রম করছি, আজকে যে কাজ করছি, এটার রেজাল্ট আমরা ১ বছর পরে, ৬ মাস পরে, ২ বছর পরে, ইভেন আমরা লাইফ টাইমে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে এটার রেজাল্ট আমরা পেতে পারি। তো বন্ধুরা, কখনো হতাশ হবেন না, কখনো হতাশ হয়ে হাল ছেড়ে দিবেন না। নিরলস একান্তভাবে পরিশ্রম করে যান। পরিশ্রমের জয় হবেই। পরিশ্রমের জয়